হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রেলের গ্রুপ ডি এবং এনটিপিসির পরীক্ষার সিলেবাস, ডেট, পরীক্ষার সময়সূচি এবং তার সাথে কোন কোন সাবজেক্ট থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং কত নম্বরে কোশ্চেন আসতে পারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনাদের সাথে রয়েছে আমি সঞ্জয়, আপনারা দেখছেন বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেল। সর্বদা রয়েছে আপনার পাশে, আপনার সাথে। লেটস স্টার্ট বিগিনিং। বহু প্রতীক্ষার পর অবশেষে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি ও এনটিপিসি পরীক্ষার তারিখ ঘোষণা করল। রেলমন্ত্রী পীযূষ গোয়েল এবং কেন্দ্রীয় রেল মন্ত্রকে এক আধিকারিক টুইট করে জানিয়েছেন, আগামী 15 ডিসেম্বর 2020 তারিখ থেকে রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষা শুরু হবে। খুব শীঘ্রই অ্যাডমিট কার্ড প্রকাশ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে আপডেট দেওয়া হবে। তো ভিডিওটা হতে পারে একটু লং, তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন। তো চলুন দেখে নিই। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস সম্পর্কে। তো বলা হয়েছে পরীক্ষাটি হবে অনলাইনে, কম্পিউটার বেসড টেস্ট হবে। দুটো পরীক্ষা, এনটিপিসি বা রেলওয়ে গ্রুপ ডি দুটোই কিন্তু অনলাইন ভিত্তিকে হবে এবং দুটোই কম্পিউটার বেসড টেস্ট হবে। তো পরীক্ষার পূর্ণমান রয়েছে 100 নম্বর গ্রুপ ডি এর জন্য। জেনারেল সায়েন্সের উপর 25 নম্বর কোশ্চেন থাকবে, গণিতের উপর 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের উপর থাকবে 30 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থাকবে 20 নম্বর। নেগেটিভ মার্কিং রয়েছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1/3, অর্থাৎ 3টে প্রশ্ন ভুল হলে তবেই কিন্তু 1 নম্বর কাটা হবে। এবং তার সঙ্গে পরীক্ষার সময়সীমা জানানো হয়েছে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানিয়ে রাখি। গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস সম্পর্কে জেনারেল সায়েন্সের উপর আপনাদের বলা হয়েছে মাধ্যমিক স্তরের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রসায়নবিদ্যা এবং পদার্থবিদ্যা পড়তে। এবং গণিতের ক্ষেত্রে নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্ট মেজারেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিকোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, পাইপস অ্যান্ড সিস্টার্নস ইত্যাদি কিন্তু আপনাদের একটু ফলো করতে হবে। সাথে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এবং রিজনিংয়ের ক্ষেত্রে অ্যানালজিস, অ্যালফাবেটিক অ্যান্ড নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশন, রিলেশনশিপ, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্স, কনক্লুশন অ্যান্ড ডিসিশন মেকিং, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স, অ্যানালিটিক্যাল রিজনিং, ক্লাসিফিকেশন, ডাইরেকশনস, স্টেটমেন্ট অফ এগ্রিমেন্টস অ্যান্ড অ্যাজাম্পশনস ইত্যাদি। জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্ট, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল অ্যান্ড আনি আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স। এছাড়া রেলওয়ে এনটিপিসি পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানিয়ে রাখি। এরও পরীক্ষা হবে পূর্ণমান 100 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নম্বর, গণিতের উপর থাকবে 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্সের উপর থাকবে এবং রিজনিংয়ের উপর থাকবে 30 নম্বর। নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতিটি 3টে ভুল উত্তরের জন্য আপনাকে 1 নম্বর কাটা হবে। এবং পরীক্ষার সময়সীমা জানানো হয়েছে 90 মিনিট এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 120 মিনিট, অর্থাৎ সময়সীমা একই রাখা হয়েছে। পরীক্ষার সিলেবাস সম্পর্কে এখন যদি আমি বলতে যাই আপনাদের, তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু প্রচুর বড় হয়ে যাবে। তা আমি কি করছি, আপনাদের তো ভিডিওর নিচে আমি দুটো কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কের একটির মধ্যে থাকবে আপনার রেলের গ্রুপ ডি পদের সিলেবাস সম্পর্কে তথ্য এবং আরেকটি থাকবে এনটিপিসি সিলেবাস, তার পিডিএফ ফাইল। তো এই দুটো পিডিএফ ফাইল কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন, একটু ভালো করে ফলো করে নেবেন, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন কি আসতে পারে পরীক্ষাতে। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে রয়েছে আমি সঞ্জয়, আপনারা দেখছেন বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেল। সর্বদা রয়েছে আপনার পাশে, আপনার সাথে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশন মাধ্যমে আমাকে জানাবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এবং তার সাথে আপনি যদি এখনও বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো কী করছেন, সাবস্ক্রাইব করে নিন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। আর আপনাদের মধ্যে যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন, কারণ ইনস্টাগ্রামে আমি ছোটোখাটো আপডেটগুলি দিয়ে থাকি। তো মিলবো আবার একটা ফ্রেশ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই। জয় হিন্দ, বন্দে মাতরম।